ফ্রেন্ডস, এসে গেলাম রোজ করার মতো। আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চিকেন শাহি কোপ্তা কারি। তো এর জন্য লাগবে বোনলেস চিকেন। আমি 1 কেজি বোনলেস চিকেন নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন আমি কিমা করে নিব। তার আগে আমি কিমা করব। এই যে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কিমা করে নিয়েছি। এখন এটা আমি জল চিপে জল বার করে নিব। এটা চাইলে কাপড়ে জল চিপে নেওয়া যায়, তবে কাপড়ের থেকে আমি হাতেই জলটা চেপে বার করে নিব। এটা ইজি লাগে আর তাড়াতাড়ি হয়ে যায়। এই জলটা আমি ফেলবো না, সাইডে রেখে দিব। এটা যখন গ্রেভি বানাবো তখন এটা ইউজ করে নিব। এই যে নাইফ দিয়ে চপ করে নিলে অনেকটাই টাইম লেগে যেত, মিক্সিতে করে নিয়েছি, তাড়াতাড়ি হয়ে গেছে। এখন চিকেনগুলো আমি কিমা করে নিব। কিমা করে নিয়েছি। চাইলে তোমরা রেডি কিমা দিয়ে করতে পারো, যেটা মার্কেটে পাওয়া যায় প্যাকেটে। তো আমি নিজেই বানিয়ে নিয়েছি এটা। তোমরাও এরকম নিজেই বানিয়ে নিতে পারবে ফ্রেশ চিকেন এনে। এখন আমি কোপ্তার জন্য এখানে স্বাদ মতো নুন নিয়ে নিয়েছি। আর এটা কচুরি মেথি 1 চামচ, আর 2 টেবিল স্পুন হোমমেড গরম মশলা, এটা ভাজা গরম মশলা পাউডার 2 টেবিল স্পুন। এটা 2 টেবিল স্পুন ধনে পাউডার, 1 টেবিল স্পুন জিরে পাউডার, 1 টেবিল স্পুন জিরে পাউডার, 1 টেবিল স্পুন লঙ্কা পাউডার, 1 টেবিল স্পুন হলুদের পাউডার। আর যে চপ করে রেখেছিলাম আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, এটা আমি দিয়ে দিলাম। মনে হচ্ছিল লঙ্কাটা একটু কম হয়েছিল, আমি আরও একটু অ্যাড করে দিলাম। এখন ভালো মতো করে মিশিয়ে নিব। ঝাল নুন কম বেশি করতে পারো নিজের হিসাব মতো। এখন আমি একটা লেবুর রস অ্যাড করে দিব। লেবুর রস দেওয়ার পরে ভালো মতো করে আমি মিশিয়ে দিচ্ছি। এখন বলসগুলো বানিয়ে নিব। সবগুলো বলস সমান সাইজ হবে, তবে শেপটা একটু আলাদা হবে। যেমন কিছু অর্ধেকটা বানাবো এরকম চ্যাপ্টা করে চ্যাপ্টা শেপ দিব, আর অর্ধেকটা রাউন্ড শেপ হবে। এই চ্যাপ্টা যেগুলো একটু চেপে দিব, এটা ভেজে খাওয়া হবে। আর যেগুলো বলস বানাবো গোল গোল করে, এটা আমি কারি বানাবো। এই কোপ্তা কারি খুব ইজি, বেশি সেরকম কোনো ঝামেলা নেই, তাড়াতাড়ি হয়ে যায়। শুধু একটু ধৈর্য আর একটু সময়ের ব্যাপার, নইলে অত ঝামেলাও না। এই যে হয়ে গেছে। পেঁয়াজ কাটাকুটি করতে একটু, যেটা বলছিলাম, তো এই তো আমি রান্নাটা করতে এসে গেছি। গ্রেভি বানাবার জন্য একটা মশলা বানিয়ে নিব। মশলার জন্য এখানে আমি কিছু কয়েকটা কোষ রসুন, 2-3 পিস আদা, আর 2টো গোটা লঙ্কা, শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 2টো এলাচ, 1 টুকরো দারচিনি, আর 2 থেকে 3টে লং, গোলমরিচ,
নিয়ে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর এখানে দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা তেলে আমি হালকা করে একটু ফ্রাই করে নেওয়া হচ্ছে। এখন যেটা নেব, তোমরা ভিডিওটা স্কিপ না করে ধৈর্য ধরে একটু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি কি করে চিকেন কোপ্তা কারি বানাই এটা একটু দেখে নাও। তোমরা চাইলে তোমরাও বানাতে পারবে এইভাবে, এর থেকে ভালো হবে তোমাদেরটা। এটা আমি শাহি জিরে দিলাম হাফ টিস্পুন, আর হাফ টেবিল স্পুন দিলাম গোটা জিরে, যেটা আমরা রেগুলার ইউজ করি। আর এখন যেটা দিলাম হাফ টেবিল স্পুন গোটা ধনে। এটা চাইলে আমি আগেই দিতে পারতাম, আগে দেইনি কারণ এটা পুড়ে যেত, ওই জন্য আমি এখন দিলাম। তো এটা এখন দিলেও ভালোভাবেই ভাজাটা হবে। আমি পেঁয়াজগুলো সাইডে করে নিয়েছি, পুরোভাবেই ভাজাটা হয়ে যাবে। ভাজাটা হয়ে যাওয়ার পরে আমি মিশিয়ে দিচ্ছি। এই তো ভাজা হয়ে গেছে, আমি মিশিয়ে দিলাম। এখন আমি একটা কেটে রাখা একটা টমেটো অ্যাড করে দিব। তো এইভাবে যদি আমরা গ্রেভির মশলাটা যদি বানিয়ে নেই তাহলে অনেক বেশি মজাদার হয় আর দেখতে খুব সুন্দর লাগে আর একটা ক্রিমি টেক্সচার আসে। তো মশলাটা আমার রেডি হয়ে গেছে। এখানে আমি নুন দিতে ভুলে গেছিলাম, আমি নুন দিয়ে দিলাম। নুন আমি অল্পই দিলাম, কারণ যখন আমি কারিটা বানাবো তখন তো নুন লাগবেই দিতে। হয়ে গেছে, আমি ঠান্ডা হতে সাইডে রেখেছি। ততক্ষণে আমি কোপ্তাগুলো আমি ভেজে নিচ্ছি। তেল খুব বেশি গরম করব না, তাহলে কোপ্তাগুলো কালো হয়ে যাবে। তো এক পাশ হয়ে গেছে, আমি উল্টো করে দিচ্ছি। মিডিয়াম টু লো হিটে ফ্রাই করতে হবে, নইলে ভেতরে কাঁচা উপরে পুড়ে যাবে। এক পাশ হয়ে গেছে, উল্টো করে দিলাম। দুপাশ হয়ে গেছে, এখন আমি উল্টাপাল্টা করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে চারোপাশ ভালোভাবে ভাজাটা হয়। এই তো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যেই আমি কারিটা বানিয়ে নিব, আর তেল লাগবে না। এই যে ভেজে নিয়েছি, খুব বেশি লাল করিনি, তাহলে উপরে এটা শক্ত লাগবে। আমি আবারও একটু গরম মশলা ইউজ করলাম। গরম মশলার মধ্যে এটা সেরকম কিছু না, এক টুকরো দারচিনি, 2 থেকে 3টে লং আর গোলমরিচ আর 2টো এলাচ। এলাচগুলো ফাটিয়ে দিতে হবে। আর এখানে 2টো পেঁয়াজ চপ করে নিয়েছি। খুব বেশি লাল করবে না পেঁয়াজগুলো, হালকা লাল হলেই আমি এখানে মশলা দিতে শুরু করব। স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম। আমি আদা রসুন বাটা 1 চামচ দিয়েছি, আর এখানে ধনে পাউডার 1 চামচ, হাফ চামচ জিরে পাউডার, হাফ চামচ লঙ্কা পাউডার, হাফ চামচ হলুদের পাউডার। এই গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর এই পেঁয়াজের সঙ্গে আমি ভেজে নিচ্ছি। আর ভাজার সময় গ্যাসের ফ্লেম লো করে ভাজতে হবে। ভাজার পরেই আমি সামান্য গরম জল দিয়ে এখন কষিয়ে নিচ্ছি। আমি তো এটা ভাজতে পারছি, আর তোমরা যারা নতুন রাঁধুনি আছো তোমরা কিন্তু ভাজতে পারবে না, তোমাদের কাছে পুড়ে যাবে। যারা একদমই নতুন রাঁধুনি, পুড়ে গেলে কিন্তু এটা একদম খাওয়া যাবে না।
তো তোমরা সামান্য জল দিয়েই মশলাটাকে কষে নিবে, গ্যাসের ফ্লেম লো করে। তো মশলা আমার এখনকার মতো কষানো হয়ে গেছে, আরও অনেক বাকি আছে কষানো। এই যে যেই মশলাটা আমি বানিয়েছিলাম সেই মশলাটা আমি অ্যাড করে দিলাম। এখন এটা দিয়ে আরও কষাতে হবে, ভালোভাবেই কষাতে হবে। তো এখানে আমি সামান্য জল দিলাম। যদিও আমি মশলাটা ফ্রাই করে এটা আমি পেস্ট করেছিলাম, তাও মশলার একটা গন্ধ থাকে। এই মশলা ভালোভাবে যতক্ষণ না কষানো হবে ততক্ষণ ভালো একটা টেস্ট আসবে না। আবার খুব বেশি কষাতে গেলে এটারও টেস্টটা নষ্ট হয়ে যায়। তো এটাও একটা বোঝার ব্যাপার আছে। এখন যেটা দিচ্ছি এটা টক দই। এখানে আমি 100 গ্রাম টক দই অ্যাড করেছি। তো এখন আর জল লাগবে না, এই টক দই থেকে অনেকটাই জল ছেড়ে দেবে। এই দেখো নাড়তে নাড়তে অনেকটা পাতলা হয়ে গেছে। এখন আমি 2 মিনিটের জন্য ঢাকা দেব। 2 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। এই রান্নাগুলো একটু ঝামেলা বটেই, তবে খেতে দুর্দান্ত। তো দেখে বুঝতেই পারছো। ভেজে রাখা কোপ্তাগুলো আমি অ্যাড করে দিলাম গ্রেভির মধ্যে। এখন আর একটু নাড়াচাড়া করব, আর বেশি নাড়াচাড়া করব না। না ভয় নেই, কোপ্তা ভাঙার কোনো চান্স নেই, কোপ্তা একদমই ভাঙবে না। এই কোপ্তা ভালোভাবেই ভাজা হয়েছে। 2টো কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি, এটা ফ্লেভারের জন্য, ঝালের জন্য না। আর যেটা বলছিলাম, এটা ঝামেলা বটেই, এটা খেতে, এটা ছোট বড় সবাই আমরা পছন্দ করি। এটা এমনই একটা রেসিপি, এটা সব কিছুর সঙ্গে ভালো লাগে। রুটি, পুরি, পরোটা, ভাত, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে। এটা বলার মতো কিছু নেই, আমরা সবাই জানি। আর দেখো আমি এই যে খুন্তি দিয়ে দেখাচ্ছি গ্রেভিটা, শুধু দেখো। তো এটা নিয়ে আর বেশি কিছু বলার দরকার নেই আশা করি। এটা আমি 1/2 টিস্পুন ভাজা গরম মশলা পাউডার দিলাম। ভাজা গরম মশলা পাউডার বেশি দেব না, আগেই আমি গরম মশলা অনেক ইউজ করে নিয়েছি এখানে। তো দিয়ে আমি ভালো মতো করে নেড়ে চেড়ে দিলাম। আর এখন আমি ধনেপাতা অ্যাড করছি। এটা আমার খুব প্রিয় একটা জিনিস, এটা আমি সব কিছুতে অ্যাড করি। আর এখন তো বাজারে খুব কম পাওয়া যায়, আমি খুঁজে খুঁজে নিয়ে আসি এটা। আর তাও আমার এটা লাগে, আমি মিশিয়ে দিলাম। সব শেষে আমি কচুরি মেথি আমি ক্রাশ করে এটা দিয়ে দিলাম। এটাও আমি ভালো মতো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। এটা কিভাবে ক্রাশ করবে, হাতে এভাবে তো ক্রাশ হয় না, শুধু আমরা বলে যাই, কিন্তু বললেই কি এটা ক্রাশ করতে পারবে? পারবে না। একটা স্টিলের ছোট বল বা বাটি নেবে, এটা গ্যাসের উনুনের উপরে রাখবে, গরম করবে, গরম করে গ্যাসটা অফ করে দিবে। আর কচুরি মেথিগুলো ওর উপরে কিছুক্ষণ রাখবে, কিছুক্ষণ বলতে 2 থেকে 3 মিনিটের মধ্যে রাখবে। তারপরে হাতে ক্রাশ করে নিবে, তাহলেই ক্রাশ হয়ে যাবে। আমি এই তো একটা বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। হয়ে গেল আমার চিকেন শাহি কোপ্তা কারি। তো আশা করি আমার এই রেসিপি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে
একটা লাইক দেবেন, শেয়ার করবে। শেয়ার কেন বলছি, শেয়ার ধরেই না তোমরা করবে, লাইক তো করতেই পারবে। কমেন্টস করবে, ভালো লাগলেও করবে, না লাগলেও করবে। তো আজকের মতো এখানেই, আবার দেখা হবে।